আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বসুধা তারকালাপে। আমাদের আজকের আড্ডায় অংশ নিতে চাইলে আপনারা আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরগুলো হচ্ছে 815935 থেকে 57 পর্যন্ত। এছাড়াও SMS এর মাধ্যমে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানাতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TALAP, অর্থাৎ TALAP, তারপরে স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মতামত লিখে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অভিনেতা শাহিন হাসান। চলুন গল্প করি তার সঙ্গে। শাহিন ভাই, শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। কেমন আছেন? খুব ভালো। খুব ভালো। এটা কি ঈদের জন্য খুব ভালো, না ব্যস্ততা অনেক বেশি? ব্যস্ততা তো আছেই, সামনে ঈদ। আচ্ছা। এছাড়া পরশুদিন আমার খুব ভালো দুটো নাটক অনিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, সেটা রেসপন্স মনে হয় ভালো ছিল, এই জন্যই মনে হয় ভালো আছেন। আচ্ছা, তার ভিতরে স্পেশালি মোটরসাইকেল নাটকটা তো অসাধারণ, অনেক ভালো রেসপন্স পাচ্ছি, দর্শকের কাছে অনেক ফোন আসছে। সো তো কেমন ছিল সেই গল্পটা এবং রেসপন্সটা? আসলে কোন ধরনের দর্শক বেশি রেসপন্স করেছে? এটা আসলে সব ধরনের দর্শকের কাছেই নাটকটা ভালো লাগার মতো একটি নাটক। আর আমাদের প্রত্যেকটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের একটা স্বপ্ন থাকে, কারো থাকে সাইকেল, কারো মোটরসাইকেল। নাটকটার নাম হচ্ছে মোটরসাইকেল। অসাধারণ একটা গল্পের নাটক। তো ভাই ভাবি সংসারে থাকে একটা ছেলে গরিব, তার একটা ভাঙা সাইকেল আছে। আচ্ছা। সেই সাইকেলটা সে খুবই যত্ন করে, তেল দেয়, মুছে। এই ছেলেটার জীবনে একটা স্বপ্ন, আমার যদি একটা মোটরসাইকেল হতো। আচ্ছা। এই মোটরসাইকেলটা কেনার জন্য সে প্রচন্ড চেষ্টা করে, ভ্যান চালাই করে, কিন্তু ভাবি তার উপরে প্রচন্ড বিরক্ত। এমনি ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছ। আচ্ছা, মানে মিডল ক্লাস ফ্যামিলিতে যেগুলো হয় আর কি, চিরাচরিত। সে এমনি বসে বসে খাচ্ছ, তুমি একটু সাইকেলটা বিক্রি করে সংসারে ভ্যান কিনে দিলেও তো একটা আয় হয়, এরকম একটা ব্যাপার। তারপর ওই গ্রামের একটা মেয়েটার সাথে তার প্রেম থাকে, তাকে বলে চল সাইকেলে চড়ি। আচ্ছা। সাইকেল আবার চড়ার মতো কিছু হলো, মোটরসাইকেল হলো কথা ছিল। আচ্ছা। তখন সে বলে যে ঠিক আছে, আমি যদি কোনোদিন মোটরসাইকেল কিনতে পারি সবার আগে আমি তোকে চড়াবো। আচ্ছা। তারপর সে এইভাবে কম্পিটিশন করতে থাকে। লাস্টে খুবই অসাধারণ গল্প। আসলে ছেলেটার মোটরসাইকেল কেনা হয় না। আচ্ছা। মোটরসাইকেল কেনার জন্য সে আসলে টাকাটা পায়ও লটারিতে, কিন্তু কিনতে পারে না, কারণ বিশাল স্যাক্রিফাইস। তার ভাবির বাচ্চা হবে, অপারেশন না করলে মারা যাবে, এখানে কিনতে পারে না। তখন সে একটা খেলনার মোটরসাইকেল কিনে। আচ্ছা। 250 টাকা দিয়ে একটা খেলনার মোটরসাইকেল কিনে ভাবিকে দেয়। ভাবিকে দিয়ে বলে যে ভাবি, আমার তো সারা জীবন ইচ্ছা ছিল একটা মোটরসাইকেল কিনবো, আমি তো কিনতে পারলাম না। এটা ব্যাটারিতে চলে কিন্তু চড়া যায় না। আমার ভাতিজা যদি কোনোদিন বড় হয় ও নিশ্চয়ই কিনবে, আমি না পারলেও। আচ্ছা। এই যে স্বপ্নগুলো পূরণ না হওয়ার যে একটা কষ্ট, সেটা মনে হয় এখানে ফুটে উঠেছে। তো ভাই, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিয়ে গল্প করছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? জি, আমার নাম কাজী মোর্শেদ, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। শাহিনের সঙ্গে কথা বলছি। জি শিওর, বলুন। মোর্শেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? মোর্শেদ ভাই অনেক ভালো। মোর্শেদ ভাই, হ্যাঁ, খুব সুন্দর একটা জামা লাগাইছো। থ্যাংক ইউ। ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ মোর্শেদ ভাই, আপনি ফোন করছেন। হ্যাঁ, না আমি তো আসলে সত্যি কথা বলি কি, তোমার সঙ্গে আমার সেই যে আজকে থেকে কত বছর আগে ঠিক মনে নাই, আনসারদের কাজটা করলাম, এরপরে তোমাকে নিয়ে আর কোনো কাজ করার সুযোগই আমার হলো না। এটা আমার জন্য একটা, আমি নিজে মাঝে মধ্যে নিজের কাছেই খুব খারাপ লাগে। কিন্তু তুমি, তোমার সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, তুমি অবশ্যই অনেক উপরে উঠবে, কারণ তুমি লেগে আছো অনেক, এবং আন্তরিকতার সাথেই কাজ করার তোমার ভেতর যে আগ্রহটা আছে, এই জিনিসটাই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। জি ভাই, থ্যাংক ইউ। এমনি আছো কেমন তুমি? আমি মোর্শেদ ভাই ভালো আছি। ভাবিকে আমার শুভেচ্ছা দিয়েন, আর আপনাকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আচ্ছা, উনি মনে হয় আপনার কোনো ফিল্মের কথা বা এর কথা বলছিলেন, যেটি কাজী মোর্শেদ হচ্ছে বাংলাদেশের এমন একজন নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা, যিনি বাংলাদেশের আমার জানা মতে উনি একমাত্র চলচ্চিত্র নির্মাতা যে 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আচ্ছা। এবং মোর্শেদ ভাই আমাকে একটি ডিপার্টমেন্টাল মুভিতে নিছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র ডিপার্টমেন্টাল ফিল্ম। বাংলাদেশ আনসার বাহিনী প্রযোজিত, বাংলাদেশে অন্য কোনো বাহিনীর আর মুভি নাই। আচ্ছা। সেটা বাংলাদেশ আনসার বাহিনীর মুভি আছে, এবং ওই মুভিটাতে আমি সেন্ট্রাল ক্যারেক্টার করছি, একটা ছেলের উপরে গল্প। এটা একটা অসাধারণ গল্প, এবং ওই টেলিফিল্মটার জন্য আমি বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা। মোর্শেদ ভাইকে ধন্যবাদ আমাকে এরকম সুন্দর একটা চরিত্রে
অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য। আর আমি আশা করি মোর্শেদ ভাইয়ের জন্য আগামীতে এরকম ভালো ভালো কাজে আমি সুযোগ পাই। তো ধন্যবাদ। শাহিন ভাই আসলে কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? এটা যেহেতু একটা বাহিনীকে নিয়ে প্রথম কাজ, তো এগুলো কিন্তু একটু হলে ডিফারেন্ট কিছু হয়, তো ক্যারেক্টারটা নিশ্চয়ই ডিফারেন্ট কিছু ছিল, তো কেমন লেগেছে? মানে আমরা যেরকম সচরাচর নাটক করি এর বাইরে এই সেটা আমি জানতে নাটক চাইছিলাম এই যে মুভির জন্য আমরা হেলিকপ্টার ইউজ করছি। এইটার জন্য আমাকে টোটাল একদম আনসারদের ট্রেনিং করতে হয়েছে, ক্রোলিং, তারপরে AK-47 দিয়ে গুলি করতে হয়েছে। আচ্ছা আচ্ছা আমাকে পিটি প্যারেড, হাজার হাজার আনসারের সাথে আমাকে পিটি প্যারেড করতে হয়েছে। এবং লাস্টে একটা দৃশ্যে হিরোটা একটা ক্রাইম চক্রের সাথে ফাইট করে সেভ করতে যেয়ে মারা যায়, আচ্ছা এবং মারা যাওয়ার পরে আমাকে ওই কফিনের মধ্যে ঢুকতে হয়েছে, একদম রিয়েল আচ্ছা কফিনের মধ্যে ঢুকতে হয়েছে। আমাকে নাকের মধ্যে তুলা দেওয়া হয়েছে। এখন আমার ওয়াইফ, আমার বাচ্চা, ফুল সবাই কাঁদতেছে, আমার ডিপার্টমেন্টাল ভাবে সবাই কাঁদতেছে। এখন কান্নার দৃশ্যে আমি নাকের মধ্যে তুলা, আমার মনে হচ্ছে আমি সত্যি সেদিন মৃত্যুর স্বাদ পেয়ে গেছি, আচ্ছা। এমন একটা অবস্থা। মানে বাস্তবতার কিছুটা মনে হয় কাছাকাছি যেতে পেরেছিলেন তখন, মানে অ্যাক্টিং করতে গিয়ে। আচ্ছা, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আমি লুসি বাড্ডা থেকে বলছি। জি আপু বলুন। আচ্ছা, আমি একটু শাহিন হাসান স্যারের সাথে কথা বলতে হ্যাঁ চাই। শিওর, বলুন। হ্যালো হ্যালো, বলেন। হ্যালো শুনছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি লুসি বলছি। আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যালো। লুসি আপু। হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, আপনার আচ্ছা। একজন তো অন্ধ ভক্ত। আচ্ছা, আচ্ছা। আমার কি যে ভালো লাগতেছে, আপনাকে খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। তা আমার মানে আমি কি বলবো, আমি কথা ভাষা হারাই ফেলছি যে আমি আপনাকে দেখছি, আপনার সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা বলুন। হচ্ছে যে প্রত্যেকটা শিল্পীরই তো তার অভিনয়ের মানে প্রত্যেকটা ক্যারেক্টারই তার খুবই প্রিয় থাকে, জি তা না হলে তার সেটা মিশে যেতে পারে না। জি। তা এখন আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার প্রিয়, আপনার কাছে যেটা প্রিয় মনে হয় সেখান থেকে আমাদেরকে কিছু অংশ করে দেখাবেন। আমি অনেক কষ্ট করে আপনার লাইনটা পেয়েছি, অনেক কষ্ট করে। আচ্ছা আচ্ছা, অনেক thank কষ্ট you. করে ফোন করেছেন, এই জন্য ধন্যবাদ। তো আপনার কোনো প্রিয় নাটকে কোনো প্রিয় চরিত্রের ডায়লগ শুনতে চেয়েছে, তো শাহিন ভাই আপনি প্রিপারেশন নেন, আমি একটা বিরতি থেকে ঘুরে আসি। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে। বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বুকিং চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বুকিং চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বুকিং চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বুকিং চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ।
প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি পর আপনাদের প্রত্যেককে আরো একবার আমন্ত্রণ বসুধরা তারকালাপে। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সঙ্গে। সেন ভাই দর্শক আছেন, ফোন নিয়ে গল্প করছি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বাপি বলছি উত্তরা থেকে। জি ভাইয়া, আমি বলুন। শাহিন ভাইয়ের সাথে একটা কথা বলতে চাই। জি বলুন। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাহিন ভাই, আপনার মোটরসাইকেলটা রিসেন্টলি বিটিভিতে দেখলাম, অসাধারণ লাগলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এরকম কাজ আগামীতে আরো করবেন, এরকম প্রত্যাশা রইল। জি, থ্যাংক ইউ বাপি ভাই। আচ্ছা, এই আর যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ বাপি ভাই। Okay, সুন্দর ভাই। দেখাচ্ছে। এই যে দর্শকে এত অ্যাপ্রিশিয়েট, তখন আসলে কেমন লাগে দর্শক যখন প্রশংসা করে? আসলে আমরা তো অভিনয় করি এত কষ্ট করে রোদের ভিতরে, এই দর্শকদের এতটুকু ভালোবাসা পাবো। আচ্ছা, তখনই মনে হয় যে সার্থকতা, সার্থক, যে তাই। কাজে যখন প্রশংসা করছে দর্শক। অবশ্যই, definitely। তো একজন দর্শক আপনার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার প্রিয় কোনো চরিত্রে কোনো ডায়লগ যদি মনে থাকে। আসলে আমার অনেকগুলো ভালো নাটকের ভিতরে আরাম প্রিয় মানুষ একটা অনেক সুপার হিট একটা নাটক, অনেক আচ্ছা। জনপ্রিয় একটা নাটক। অনেক জায়গায় গ্রামে গেলে বলে যে ওই দেখ দেখ আরাম প্রিয় মানুষ আসছে, এই জিনিসটা হয় মার্কেটে গেল। তবে রিসেন্ট আমি প্রজাপতি মন একটা নাটক করছি, ফেরদৌস হাসানের আচ্ছা, স্ক্রিপ্ট। ধারাবাহিক মনে হয় এটি। হ্যাঁ, ফজলুর রহমান ডিরেক্টর এটার। তো এইটার শনিবারে অনিয়ার হবে, শুক্রবারে আমরা শুটিং করছি পুবাইল রেল স্টেশন। তো তার আগের সপ্তাহে আমরা যেটা শুটিং করে এসেছি, ওই রেল স্টেশনে একটা দোকান আছে। আচ্ছা, দোকানে নিশি নামের ক্লাস 3-তে একটা বাচ্চা মেয়ে ওর দোকানে দোকানদারি করে, চা বিক্রি করে, অসাধারণ সুন্দর দেখতে, গ্রামের মেয়ে। স্টেশনে শুটিং করতে গেছি, সে আমাকে চা বানিয়ে দিতে বলছে কি, চাচ্চু তুমি কি এই স্টেশনের বাঘের বাচ্চা? তাই আমি বলছি হ্যাঁ। ওই নাটকে তার আগের দিন নাটকটা প্রচার হয়েছে, ওইখানে আমার প্রজাপতি মনে একটা ডায়লগ ছিল, আমি হলাম এই স্টেশনে বাঘের বাচ্চা, ও। স্টেশনে আমি জিডা কব সিডা হবে। আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা ওর মাথার মধ্যে রয়ে গেছে। মানে ক্যাচ করেছে সে হ্যাঁ, যে। যে আমি মনে হয় স্টেশনের বাঘের বাচ্চা, আমি আচ্ছা। যা বলি তাই হয়। আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে খুব ভালো লাগে। ভালো লেগেছে। আচ্ছা, তো এছাড়াও আর কি কি নাটক করছেন, কি কি কাজ আছে? আমি অনিয়ারে? করছি এর ভিতরে ফেরদৌস হাসানের একটা সিরিজ করছি, ফজলুর রহমানের একটা সিরিজ করছি, তারপরে হচ্ছে কাজী মোর্শেদ ফোন করলো, আচ্ছা, মোর্শেদ ভাইয়ের শিখরের সন্ধানে একটা সিরিয়াল করছি, তারপরে আহমেদ ইউসুফ সাবের ভাইয়ের একটা সিরিয়াল করতেছি, মোহনপুরের গল্প, আচ্ছা সাদেক সিদ্দিকীর একটা সিরিয়াল করতেছি, সবাই তো সুখী হতে চায়, আচ্ছা, এগুলো। আর ঈদের পরে হচ্ছে অরণ্য আনোয়ার, আমাদের দেশের একজন স্বনামধন্য পরিচালক, অরণ্য আনোয়ার সাহেবের একটা নাটক করব। আচ্ছা। এই তো তো। অনেকগুলো ধারাবাহিক যাচ্ছে, তো এই যে মানে এতগুলো কাজ একসঙ্গে করা, তো শাহিন ভাই আসলে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? আপনি কি মঞ্চে কাজ করেছিলেন? আমি যতটুকু জানি যে আপনার মঞ্চে ব্যাকগ্রাউন্ডটা আছে। জি, আমি আসলে যশোরে অন্তরঙ্গ নাট্যগোষ্ঠীতে মঞ্চে কাজ করতাম। আচ্ছা, তারপরে ঢাকায় আসার পর আমি নাটকে অভিনয় শুরু করি, টেলিভিশন নাটকে। এরপরে কিছুদিন আমি চলচ্চিত্রে অভিনয় করেছি, আমার 4টা মুভি রিলিজ হয়েছে। তারপরে এখন অবশ্য ফিল্ম করছি না, নাটকে কাজ করার জন্য মঞ্চে আসলে ঠিকমতো সময় দিতে পারছি না, কারণ মঞ্চে আসলে অনেক বড় একটা জায়গা, এখানে আসলে ফাঁকি দিলে চলবে না। চলবে না। আচ্ছা, তা আমি চিন্তা করছি যে আমি খুব শীঘ্রই কোনো একটা মঞ্চের সঙ্গে হ্যাঁ, জড়িত যুক্ত হবেন। হব, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো শাহিন, জি কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি রানা বলছি, রানা ভাই। রানা ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, তো কি বলো, তোমার ইন্টারভিউ দেখছি। হ্যাঁ ভাইয়া, এখন ফোন করেছেন হচ্ছে ফেরদৌস ভালো হাসান। লাগছে। আচ্ছা, ফেরদৌস হাসান হচ্ছে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত নাট্যকার, পরিচালক। এবং ফেরদৌস হাসানের কথা আমাদের রানা ভাই, আমাদের সবার প্রিয় রানা ভাই, রানা ভাইয়ের কথা বলে আসলে শেষ করা যাবে না। রানা ভাই অনেক উঁচু আচ্ছা, মনের একটা তুমি মানুষ। বলো না, তুমি ভালো থাকো। আর শাহিন আমার খুব প্রিয়, শাহিন আমার ছোট ভাই আর কি। ঠিক আছে, আমি খুবই পছন্দ করি শাহিনকে। জি ভাইয়া, রানা ভাই আপনাকে হ্যাঁ, ঈদের ঈদ শুভেচ্ছা। মোবারক। যিনি প্রেজেন্টার ওনাকেও ঈদ মোবারক। হ্যাঁ, অবশ্যই রানা ভাই, ঈদ মোবারক সবাইকে। আচ্ছা, ধন্যবাদ ফোন দেবার জন্য। হ্যাঁ, রানা ভাইয়ের অনেকেই- একটি নাটক আর টিভিতে প্রচার হয়েছিল, নাটকটার নাম হচ্ছে সাগর, আচ্ছা, টেলিফিল্ম। টেলিফিল্ম ছিল মনে হয় টেলিফিল্ম, সেটি। হ্যাঁ। ওইটাতে আমি, সুমাইয়া শিমু, মাহফুজ ভাই, অপি করিম, আচ্ছা অসাধারণ একটা টেলিফিল্ম। আচ্ছা, এখানে মনে হয় রেসপন্সটা অনেক ভালো হ্যাঁ, পেয়েছিলেন হ্যাঁ, আপনি। হ্যাঁ, এবং তো কেমন ছিল সেটি? আর টিভির এটা ঈদের টেলিফিল্ম ছিল এবং এটা খুবই ভালো রেসপন্স ছিল। তো আমি গ্রামের আপনার সাংবাদিক, ক্যারেক্টারটি- আচ্ছা, গ্রামের সাংবাদিক, শিমু হচ্ছে একটা মুদিখানার দোকানদার, চা বিক্রি করে। তো গ্রামের কিছু খারাপ লোকজন ওকে খুব ডিস্টার্ব করে, আচ্ছা, ও আমাকে দিয়ে হুমকি দেয় যে কিছু করলে কিন্তু আমি সাংবাদিকরা দিয়ে পত্রিকায় ছাপাই দেবো। আচ্ছা, ঠিক আছে, ওর সাথে আমার প্রেমটা এরকম। আর আমি শিমুকে দেখলে চিরনিদের চুল আসটাই। ঠিক আছে,
এরকম একটা অসাধারণ একটা গল্প। এই গল্পটা আমরা কক্সবাজারের থেকে আরো ভেতরে একদম মহেশখালী দ্বীপে যে আমরা শুটিং করছি, আচ্ছা, সারা রাত জেগে, অসাধারণ তার মানে একটা- কাজের অভিজ্ঞতাটা অনেক বেশি ভালো হ্যাঁ, ছিল। হ্যাঁ। তো শাহিন ভাই, আপনি বলছিলেন যে চলচ্চিত্র থেকে আপনি নাটকে চলে এসেছেন। সবার কিন্তু ইচ্ছে থাকে যে নাটক থেকে চলচ্চিত্রে আমি কাজ করব, তো এখন নাটকে আপনি সময় বেশি দিচ্ছেন, এটা কেন? আসলে নাটকে অভিনয় করতে আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, শুধু ভালো লাগার কারণ কি, তাছাড়া নাকি অন্য কোনো কারণ আছে? না, আসলে আমি চলচ্চিত্রে যে সময় অভিনয় করছি, কারণ আমি কাজী মোর্শেদের চলচ্চিত্রে অভিনয় করছি, ওইটা বাংলাদেশের প্রথম ডিপার্টমেন্টাল ফিল্ম, অনেক ভালো। এরপরে আমার সেকেন্ড ফিল্ম করছি শওকত জামিলের একটা মুভি করছি, আচ্ছা, তারপরে শরীফুদ্দিন খান দীপুর করছি, ওটাতে আমার ইন্ডিয়ান নায়িকা ছিল। এরপরে আসলে যে ছবিগুলোতে অফার আসতে থাকলো, এগুলো আসলে অতিরিক্ত কমার্শিয়াল ছবি। আচ্ছা, আমি সেটাই জানতে চাইছিলাম যে আসলে এটা কি মানের দিকটা কমে যাচ্ছে, এই জন্য কি আপনি মানে ছেড়ে চলে এসেছেন বা গ্যাপ দিয়েছেন? না, মানের দিক থেকে খারাপ এটা আমি বলবো না, কিন্তু আমি আসলে ওই ধরনের অতিরিক্ত কমার্শিয়াল ছবিতে আমি আসলে অভিনয় করতে ইন্টারেস্টেড না। আচ্ছা আচ্ছা, এ কারণে আসলে তারপরে আমি করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা যে আমি অত বেশি কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে চাচ্ছিলাম না সে সময়। এই কারণে অবশ্যই ভালো ছবি হলে, চলচ্চিত্রের প্রতি আমার অনেক ভালোবাসা, অবশ্যই আমি ভালো মুভিতে অভিনয় করতে চাই। অভিনয় করবেন, আমরা সেটাই চাই। তো এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, আমি কোথা তো থেকে? ফাইন হাসানের সাথে কথা বলতে চাই। জি বলুন। জি, হ্যালো শাহিন। হ্যালো, হ্যালো, আমাকে চিনতে পারছো কে আমি? ও আমার ভাবি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তোমাকে ভীষণ সুন্দর লাগতেছে, বুঝলা? আচ্ছা, থ্যাংক ইউ ভাবি। আচ্ছা, একটা কথা শোনো, তুমি যে আরামপ্রিয় নাটক করছিলা, জি। ওই নাটকে তুমি কোকের সিপি খুলছিলা, মনে আছে? মুখের ও আঙুল দিয়া। হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা একটু করে দেখাবা। আর তোমাকে ঈদের শুভেচ্ছা। আচ্ছা আর দোয়া করে অনেক 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 উপরে ওঠো। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ কষ্ট করে ফোন করার জন্য। আচ্ছা, কোন নাটকের মনে হয় ডায়লগ? হ্যাঁ, আমার ভাবি, আচ্ছা। আমার ইমিডিয়েট বড় ভাইয়ের ভাবি, আচ্ছা, ভাবি ফোন দিয়েছে, ভাবি নিশ্চয়ই ফোন অনেক দিয়েছে বেশি ভালো। খুলনা থেকে, অনেক আচ্ছা। দূরে থেকে। ওটা আরামপ্রিয় মানুষ নাটকে আমি হচ্ছে কোকের বোতল মুখ দিয়ে খোলার শব্দ করি, সেটা হচ্ছে বাবা, এটা কোথায় শিখেছেন? এই ক্যারেক্টারটা করার জন্য আমি মানে স্ক্রিপ্টে আছে এটা করতে হবে, এখন আমি বুঝি না। আচ্ছা এখন আমাকে ডিরেক্টর বলছে এটা তোমাকে করতেই হবে, আমি এটা হচ্ছে কোনো চিট শট নিব না, এটা তোমাকে শিখতে হবে। আচ্ছা এখন আমি 3 দিন এইভাবে করতে করতে আমার মুখ ফুলে গেছে। 3 দিন লাগছে আমার এটা আচ্ছা। শিখতে, আমি অনেক চেষ্টা করি শিখতে। এই যে বলছেন যে মানে কাজের জন্য অনেক কষ্ট করতে হয়, আর কি কিভাবে মানে নিজের প্রিপারেশনটা নেন যে কোনো ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য, যেহেতু অনেকগুলো কাজই করছেন এবং হাতেও অনেক কাজ আছে? জি, তো আমি আসলে যখন যেই চরিত্রে অভিনয় করি ক্যারেক্টারটা পাই, আমি আসলে কস্টিউম, তারপরে এই ক্যারেক্টারটা আসলে কিভাবে করা উচিত, এগুলোর ব্যাপারে আমি খুবই সিরিয়াস থাকি। যেমন একটি চরিত্রে রিসেন্ট করার জন্য আমি একদম মানে চক্রাবক্রা একটা ড্রেস লাগবে, এটা জন্য পুরা বঙ্গবাজার আমি ঘুরে 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 ড্রেসটা কিনছি। একটা কালারফুল ছাতা লাগবে, এখন নর্মাল দোকানে তো ছাতা বিক্রি হয় না, আমি অনেক ঘুরে 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 একটা ছাতা কিনছি। তো এরকম কস্টিউমের ব্যাপারে, তারপরে অ্যাক্টিং এর ব্যাপারে এবং ডিরেক্টরদের সাথে ডিসকাস করি এটা কিভাবে করব, এবং খুব ন্যাচারাল ভাবে করার চেষ্টা করি। এবং প্রত্যেকটা চরিত্র তো আসলে প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা, ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, যখন যেই চরিত্রে করি তখন সেই চরিত্রের ছেলেটা হইতে চাই, আমি শাহিন হাসান থেকে বের হয়ে আসতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে আসলে কি অবজার্ভ করেন নাকি পড়াশোনা করেন, বা আপনার মঞ্চটা আপনাকে সাহায্য করেছে? হ্যাঁ, বলে মঞ্চ মনে তো করেন? সাহায্য করেছে অবশ্যই, আর আসলে আমি খুব চঞ্চল স্বভাবের ছেলে, আচ্ছা এই কারণে আসলে আমার অনেক ফ্রেন্ডদের সাথে আমি সবসময় আড্ডা দিতে পছন্দ করি। এখন ওইটা আমাকে অনেক বেশি হেল্প করছে আমার আচ্ছা মনে আচ্ছা, হয়। মানে তাদের কাছ থেকে নেয়ার ব্যাপারটা, যে কিছু চরিত্রগুলোকে অবজার্ভ করে তাদের মতন করে ফুটিয়ে তোলার ব্যাপারটা মনে হ্যাঁ, হয়। তা তো অবশ্যই। আর আমার যখন যেই ডিরেক্টরদের সাথে কাজ করি তারা আমাকে বলে, হেল্প করে, আমি তাদের সাথে ডিসকাস করি। মানে সময় নিয়ে ডিসকাস করে হ্যাঁ, করে নেন, এটা একটা অবশ্যই। ব্যাপার। আচ্ছা, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ শ্যামল দত্ত বলছিলাম। জি বলুন। হ্যাঁ শাহিন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম। জি আপনি ভালো আছেন শাহিন? জি দাদা, ভালো আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই আপনার প্রোগ্রাম দেখছিলাম আর কি। জি দাদা। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। জি দাদা, আপনাকে দাদা Hello? ঈদের শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ শাহিন। ওকে দাদা, ভালো থাকেন। তো শান ভাই, আমরা নাটক নিয়ে অনেক গল্পই করবো, কিন্তু এই মুহূর্তে আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ছেড়ে যাবেন না, থাকুন আমাদের সঙ্গেই।
বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বুকিং চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বুকিং চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। বসুধার একটি প্রকল্প, একটি বিলাসবহুল স্বয়ংসম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সিটি। এই প্রথম নিজস্ব পাওয়ার প্ল্যান্টে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই। প্রতিটি ভবনে ইউরোপিয়ান সিস্টেমে 4 ইউনিটের ওয়াশিং প্ল্যান্ট। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। ঢাকা এবং চট্টগ্রামে সব ধরনের দোকান এবং পছন্দসই লোকেশনে দারুণ সব অ্যাপার্টমেন্ট। প্রবাসী সহ সকল ক্রেতার জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগ। বুকিং চলছে। বসুধা বিল্ডার্স লিমিটেড, শক্ত হাতের শক্ত নির্মাণ। প্রিয় দর্শক, অপেক্ষার পালা শেষ করে আবারও ফিরে এলাম বসুধা তারকালাপে। কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সঙ্গে। শাহিন ভাই তো অনেক ব্যস্ত এখন, বিজ্ঞাপন করছেন, নাটক করছেন, চলচ্চিত্র করছেন। তো আসলে এই স্টার মানুষটি ঈদটা এবার কোথায় কাটাবে? আসলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর জেলা। আচ্ছা। আমি সবসময় আমার বাবা মার সাথে ঈদ করি, যশোরে যাই। তো এবার হচ্ছে আমার গত 18 জুলাই আমার বাবা মারা গেছেন। আচ্ছা। এই কারণে বাবা মারা যাওয়ার পরে আমার প্রথম ঈদ। অবশ্যই আমি যশোরে যাই ঈদ করতে। আচ্ছা, তো কেমন লাগে সেখানে গিয়ে ঈদ করতে? অবশ্যই ভালো লাগে। আমরা প্রথমে ঘুম থেকে উঠে একসাথে গোসল টোসল করে ভাই বোন সবাই মিলে, ভাইয়েরা মিলে আমরা মসজিদে যাই, ঈদের নামাজ পড়ি। নামাজ পড়ে দাদা দাদি নানা নানি কবর জিয়ারত করতে যাই। আচ্ছা। তারপরে আসলে আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ। এরপরে ঈদের দিনটা আসলে বন্ধুদের সঙ্গে কতটুকু সময় কাটান? বন্ধুদের সাথে আসলে বিকাল পর্যন্ত বাসায় থাকি। তারপরে আমার যারা ছোটবেলার বন্ধু, ফিরোজ গাজী আছে, তারপরে শাহজাহান, আমার যারা খুব ছোটবেলার একদম অন্তরঙ্গ বন্ধু, তাদের সাথে বিকাল থেকে একদম অনেক রাত পর্যন্ত আসলে আড্ডা হয় আমাদের। তো আসলে কোন সময় ঈদটাকে মিস করেন বা ভালো লাগে কোন ঈদটা? এখনকার ঈদগুলো ভালো লাগে না আগে ছোটবেলার ঈদগুলো ভালো লাগতো? ছোটবেলার ঈদ তো এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা অসাধারণ ব্যাপার। ছোটবেলায় মানে ঈদের 10-12 দিন 15 দিন আগে ঈদের ড্রেস, এবং কয়টা ড্রেস পাচ্ছি, কে দিচ্ছে, চাচা চাচিরা ড্রেস দিচ্ছে, তারপরে ওই ড্রেসটা ঈদের আগে অন্ততপক্ষে 10-12 বার পরা শেষ। আচ্ছা। মানে ঈদের দিন পরার আগে ড্রেস মোটামুটি পুরাতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে কম হয়, আসলে লুকিয়ে রাখার ব্যাপারটা মনে হয় বেশি থাকে ঈদের ড্রেসের ক্ষেত্রে। না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টা, আমি পরি বাসার ভিতরে, অন্য কাউকে দেখাই না। বাসার ভিতরে পরি, আমার আব্বা আম্মা ভাই বোন ওদেরকে দেখাই, কিন্তু বাইরের লোককে দেখতে দেওয়া যাবে না। আচ্ছা, তার মানে ছোটবেলায় ঈদটাকে অনেক বেশি মিস করেন? অনেক বেশি মিস। আচ্ছা, তো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনে গল্প করছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি রিদি বলতেছিলাম। জি আপু, বলুন। স্বপ্নমু কেমন আছেন? হ্যাঁ আপু, ভালো আছি, কথা বলুন। আপু, আমি একটু শাহিন ভাইয়ের সাথে কথা বলতে হ্যাঁ চাচ্ছি। শিওর, বলুন। হ্যালো শাহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? তো হ্যাঁ, ভালো আছি ভাইয়া। এই যে আপনার কোন কোন নাটক এবং ছবি আমরা দেখতে পাবো, যদি কাইন্ডলি বলতেন। হ্যাঁ, আমার আসলে ঈদে এবার কোনো ছবি নাই, আপাতত আমি ছবি করছি না। আর এবার ঈদে আমার বাবা মারা যাওয়ার কারণে আমি বেশি নাটক করতে পারি না। আমার 5টা নাটক অনিয়ার হবে এবার ঈদে। সেখানে আসলে ক্যারেক্টারগুলো কি রকম? আসলে 5টার ভেতরে এক একটা আসলে এক এক রকম ক্যারেক্টার। এর ভেতরে কায়েস চৌধুরীর একটা নাটকে, ওইখানে আমি হচ্ছে
একটা ফিল্মের ইউনিট, ওই ইউনিটে আমি হচ্ছে ক্যামেরাম্যানের ক্যারেক্টার করছি। আচ্ছা আসলে ওই নাটকে ক্যামেরাম্যান, ডিরেক্টর, নায়ক নায়িকা এরাই হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। ওইখানে আমি ক্যামেরাম্যানের একটা ক্যারেক্টার করছি এবং ওইটা এক ধরনের ডিফারেন্ট নাটক। আচ্ছা তারপরে হৃদয়ে লেখা নাম, কাজী রশিদুল হক পাশা, ওনার একটা নাটক করছি নাদিয়া আমি। ওইখানে হচ্ছে আমি দেশের বাইরে লেখাপড়া করতে গেছি, ওইখান থেকে আসছি। ছোটবেলায় নাদিয়ার সাথে আমার প্রেম ছিল, আচ্ছা তো সেই প্রেমের কথা আমার এখনো মনে আছে। নাদিয়া ভুলে গেছে। নাদিয়া ফিল্মের সুপারস্টার হয়েছে, লাইক বাংলাদেশের শাবনূর, মৌসুমী। তা আমি আসার পরে তার সাথে সেই স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। গ্রামে যাই, ফিরে আসি, তারপরে তার সাথে দেখা করার চেষ্টা করি, কিন্তু সে এত ব্যস্ত, সে আমার মতো সময় দেয় না। আচ্ছা হ্যাঁ, এবং এফডিসিতে ঢোকার মতো আমার কোনো স্কোপ অ্যাবিলিটি নেই। তখন আমার খুব কাছের একটা বন্ধুকে আমি জানাই যে দোস্ত, আমি তো তার সাথে দেখা করতে চাই, তাকে তো আমাকে চিনতে হবে। আচ্ছা তখন সে বলে যে তাহলে এক কাজ কর, তুই ফিল্ম প্রডিউস কর, তোর তো এখন টাকা আছে। তখন আমি ডিসিশন নিই, ওকে আমি ফিল্ম বানাবো এবং তাকে নায়িকা করবে। হ্যাঁ, তখন তাকে দিয়ে আমি ছবি বানাই এবং সে একদম ছবির 11th আওয়ারে যে বুঝতে পারে যে আসলে ব্যাপারটা কি, and she feel realize এই শেষের একটা আচ্ছা আচ্ছা হয়। তো এরকম বেশ এক একটা কয়েকটি নাটক, চরিত্রে কাজ করছেন। হ্যাঁ, এক একটা নাটক এক এক রকম চরিত্র। তো শাহিন ভাই, আপনি তো মানে নাটকটাকে বা অভিনয়কে প্রফেশনালি নিয়েছেন, তো এক্ষেত্রে আসলে কতটুকু সুযোগ দেখতে পান এখন যদি নতুনরা আসতে চায় সেক্ষেত্রে? অবশ্যই অনেক ভালো সুযোগ, এখন অনেক চ্যানেল আর অনেক ভালো ভালো নির্মাতারা এখন কাজ করছে। আচ্ছা অনেক নতুন ছেলে মেয়েদের কাজ করার স্কোপ আছে এবং অনেকে ভালো করছে। আচ্ছা। আমি মনে করি অবশ্যই এখন টেলিভিশন নাটকে ভালো করার সুযোগ আছে নতুনদের জন্য। আমরাও চাই যে আপনিও ভালো কিছু করেন। তো আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এ পর্যায়ে দর্শকদের জন্য কুইজ থাকে, আমি কুইজটি বলছি। প্রিয় দর্শক, আমাদের গত পর্বে যে কুইজটি ছিল সেটি হচ্ছে আজ মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিমের কততম মৃত্যুবার্ষিকী। তিনটি অপশন দেওয়া ছিল, অপশন এ 34তম, অপশন বি 35তম, অপশন সি 36তম। সঠিক উত্তরটি ছিল অপশন সি 36তম। আর আমাদের আজকের কুইজটি হলো আরটিভির সাপ্তাহিক আয়োজন বসুধা তোমার জন্য আমার এই গান কোন দিন প্রচারিত হয়। তিনটি অপশন দেওয়া আছে, অপশন এ মঙ্গলবার, অপশন বি বুধবার, অপশন সি বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টি আলাপ, অর্থাৎ TALAP, তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং একটি স্পেস দিয়ে আপনার মতামতটি লিখে সেন্ড করে দিন 4141 এই নম্বরে। আর বুঝতে পারছেন, এখন বেছে নেব গত পর্বে ভাগ্যবান বিজয়কে। শাহিন ভাই, একজন ভাগ্যবান বিজয়ের নাম তুলতে হবে। কার ভাগ্য যে আমি তুলবো? আমি পড়বো। আচ্ছা, আপনি নামটি বলুন, আমি নম্বরটি বলছি। ভাগ্যবান না, আসলে ভাগ্যবতী। আচ্ছা, ভাগ্যবতীর নাম হচ্ছে দীপা। আচ্ছা, আমি নম্বরটি বলছি। থ্যাংক ইউ। আমাদের গত পর্বে ভাগ্যবান বিজয়ীর নাম দীপা, তার ফোন নম্বরের শেষে 6টি ডিজিট বলছি 412644। আপনাকে অভিনন্দন, আপনার পুরস্কারটি আরটিভিতে সরাসরি এসে সংগ্রহ করে নেবেন। শাহিন ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আর দর্শকবিন্দুকে আমার প্রত্যেকের জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। আশা করছি ভালো লেগেছে আপনাদের। আগামীকাল আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।